মাছের মাথা ভাজছি। মাছের মাথা দিয়ে এখানে সবজি কেটে নিয়েছি, বেগুন, পটল, কুমড়ো, তারপর এখানে কি হচ্ছে, গাজর। এটা দিয়ে একটা চচ্চড়ি করবো, ওর মধ্যে সজনা ডাঁটা দেবো। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব সমস্ত সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে করব একটা চচ্চড়ি। আর এই যে গাঁটি কচু সেদ্ধ করে নিয়েছি, গাঁটি কচু দিয়ে, আলু দিয়ে, তারপরে কি হচ্ছে সজনা ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে কি করবো, মাছের একটা মাখা মাখা তরকারি করবো। এইটা কেটে নিয়েছি, ঠিক আছে। এখন মাছ ভাজছি, মাছ ভেজে তারপরে সব কিছু রান্না একে একে করবো। আর কি করব, পাঁপড় ভাজা করব, আর হচ্ছে কুমড়ের বড়া করব। কচুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। করবো কি, এই মাছগুলো দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে করবো কি, কাটি কচু, কুমড়ো, বেগুন আর শসাটা দিয়ে মাখা মাখা একটা সবজি করবো, ঝোল টাইপের। আর এখানে কি করব, এই মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কি করব, মাথাগুলো তুলে দেবো, নিয়ে চচ্চড়িটাকে বসিয়ে দেবো। এটা করবো, তার মধ্যে কি করেছি, এখানে কুমড়ো দিয়ে দিয়েছি, আর এখানে পটলটা ধুচ্ছি। এবারে পটল দিয়ে দেবো, আর ওখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছের মাথা ভাজা হয়ে গেছে। মাছ তো ভাজা হয়ে গেছে, আমার কচুও ভাজা হয়ে গেছে। কচুগুলো কি করব, তুলে নেবো। মাছের মতন করে, মাছ যেরকম দেয় ওরকম করে দিয়ে দেবো। আর ওখানে আমার সবজি হচ্ছে চচ্চড়ি। এবারে ওর মধ্যে কি করব, মাছের মাথাগুলো একে একে দিয়ে দেবো। মাছের মাথাগুলো আমি একে একে দিয়ে দেবো। এবার চচ্চড়িটা হয়ে গেলে, এবার এই মাছ ভাজার মধ্যে আমার কি করব, মাছের ঝোলটা করে দেবো। মাছের ঝোলের মধ্যে শসাটা দিয়ে দিলাম, শসা ডাঁটা, আর এদিকে হচ্ছে ভেজে রেখেছি, আর এদিকে বেগুন আর কুমড়ো ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে দিয়ে দেবো। বেগুন দিয়ে দিলাম, বেগুনটা আলাদা করে ভাজবো না, ওখানে একসাথেই করে নেবো। আর দেবো কুমড়ো, কুমড়োর বড়া করব, তার জন্য বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ওখানে আমার মাছের ঝোল আর চচ্চড়িটা হচ্ছে, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবারে কি করব, কুমড়োর বড়া, আর এখানে কি করব, পাঁপড় ভাজবো, ঝাল ঝাল মশলা মশলা পাঁপড় ভাজবো। এখানে আমার তরকারি ফুটে গেছে ভালো করে। এবার এগুলো দিয়ে দেবো, এগুলো ভেজে রেখেছি। মশলা পাঁপড়, সেটা বলে আমার মশলা পাঁপড়, আমার খুব ভালো লাগে। মশলা পাঁপড় ভাজো, আর কুমড়ের বড়া কর, পর পর করে ভেজে নিচ্ছি। ওদিকে চচ্চড়ি হচ্ছে, এদিকে মাছের ঝোল হচ্ছে। আমার পাঁপড় ভাজা হয়ে গেল। এবার কড়াইয়ের মধ্যে তেল আছে, এর মধ্যে আমি কি করব, এই যে কুমড়োর বড়াগুলো একে একে দিয়ে দেবো।
আর ওদিকে আমার মাছের ঝোল ফুটে গেছে। ওখানে কি করবো, এবারে মাছগুলো একে একে দিয়ে দেবো। কুমড়ের বড়া, এগুলো আমার ছেলে খেতে খুব ভালোবাসে। এইগুলো হোক, আর এখানে আমি কি করব, মাছগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো কি, এই যেগুলো ভেজে রেখেছিলাম গাঁটি কচু, গাঁটি কচু পরপর দিয়ে দিলাম। গাঁটি কচু তো ভাজা হয়ে গেছে ভালোভাবে। এই গাঁটি কচুগুলোকে সব একসাথে দিয়ে দিলাম। মাখা মাখা করতে হবে তরকারিটা, হয়ে গেল। এবার কি করবো, এই মাছগুলো, সব মাছগুলো একে একে আমি দিয়ে দেবো। দিয়ে কি করব, ঢেকে দেবো, ভাপে হয়ে যাবে। এগুলো সব জ্যান্ত মাছ, জলে চড়ছিল, সেই সব মাছগুলো দাদা নিয়ে এসছে। আর এখানে কি হলো, এবার এখানে ঢাকা দিয়ে দেবো, ভাপে হয়ে যাবে, হয়ে গেল। আর এখানে কি করব, আমার পোস্ত বাটা ছিল, এই পোস্তগুলো ওপর থেকে দিয়ে দেবো। চচ্চড়ি হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেল। এবারে হয়ে গেল, এবারে তুলে নেব। মচমচে করে ভাজা হচ্ছে কুমড়ের বড়া, অনেকে পেঁয়াজি বড়া, তারপরে কি বলে তোমার বেগুনি, আমি একটু কুমড়ের বড়া করে নিলাম। হয়ে গেল আমার কুমড়ের বড়া। আরে বাবা, এবারে পর পর করে একে একে তুলে নেবো, খুব গরম লাগছে। সবকিছু রান্না বান্না করে নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে সব রকম সবজি দিয়ে মাছের মাথা করেছি, আর এখানে জ্যান্ত মাছের ঝোল দিয়ে, গাঁটি কচু দিয়ে, তারপরে বেগুন দিয়ে, শসা দিয়ে করিয়েছি। এখানে পাঁপড় ভাজা, ঝাল ঝাল পাঁপড় ভাজা, এখানে কুমড়োর বড়া, আর এখানে হচ্ছে গরম গরম ভাত। এবারে ওখানে তো রোজগার মতন ছেলে বসে পড়েছে, এইবারে কি করব, ছেলেকে খেতে দেবো। একেবারে গরম গরম ভাত। শীত বলো গরম বলো, যে কোনো জিনিস একটু গরম গরম খেতেই ভালো লাগে। আমি একটু নিয়ে নিই, হয়ে গেল ভাত। মাছ রেখে দিয়ে দিই কুমড়োর বড়া, খেতে থাকুন। বাটিতে করে দিয়ে দিই, পাঁপড় খাও। চচ্চড়ি দাও, আলু বেগুন মাছের মাথা দিয়ে, সব রকম খেতে হবে, না হলে হবে না, সব রকম না খেলে হবে না। এখানেও করেছি গাঁটি কচু দিয়ে মাছের ঝোল, একদম জ্যান্ত জ্যান্ত মাছ। বেগুন দিয়ে, গাঁটি কচু দিয়ে, শসা ডাঁটা দিয়ে ঝোল। না, খেতে থাকো। ছেলেকে তো সবকিছু জিনিস দিয়ে দিয়ে দিলাম, ছেলে ভালো খাচ্ছে। এবার নাও, এখানে চচ্চড়ি খেয়ে নাও। এবার আমি একটু নিয়ে নিই, ছেলের সাথে সাথে মাছের মাথা দিয়ে করেছি, সসনা ডাঁটা আছে, হয়ে গেল। এবার একটা কি করবো, বড়া নেবো, একটা বড়া। এবার আমি একটা বড়া নিয়ে নিই, এই একটা পাঁপড় ভাজা,
না, ছেলে আমি নিয়ে নিলাম। ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছে। পাঁপড় তো খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। একটু খাই দেখি পাঁপড়টা। ঝাল পাঁপড়, যদি অন্য পাঁপড় নিয়ে আসে আপনাদের দাদা, আজকে একটু ঝাল ঝাল পাঁপড় নিয়ে আসে। বড়া আর পাঁপড় খাচ্ছে রথের মেলা। আমি একটু ঝোল নিয়ে নিই বাটিতে করে। গাটি কচু, এই যে মাছের মাথা, শসা ডাঁটা খাওয়া খুব ভালো। শসা ডাঁটা খাবে, আমি তো খুব শসা ডাঁটা খাই। এই যে এক বাটি নিয়ে নিলাম। আজকে সব রান্নায় একটু সেদ্ধ সেদ্ধ করেছি, রোজই তো ঝাল ঝাল তেল তেল অনেক কিছু হয়। তাই দেখেছি বাটিতে রান্নাগুলো সব একটু সাদা মাটা রান্না। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। রান্না বান্না করলাম অনেক কষ্ট করে, এবারে খাওয়া দাওয়া করি। ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছে, পাঁপড় আর চপ খাচ্ছে। কুমড়ে বড়া, কুমড়ো 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 আমার বেশি খাওয়া ভালো না, তাও করেছি আজকে। এখানেও কুমড়ো, কাটি কচু দিয়ে আলু দিয়ে শসা দিয়ে কুমড়ো দিয়ে করেছি ঝোল। আর করছো এটা মাঝে মাথা করতে ভালো হয়েছে না? ভালো হয়েছিল সোনা, খা। গাজর দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, শসা ডাঁটা দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ভালো লাগে। আর এই সব রান্নায় একটু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে। বড়া খাও। মাথা দেবো, মাছের মাথা। মাছের মাথা দাও, নাও খাও। একটা বড় মাছের মাথা ছিল, ওটা দাও, খাবো। খাও। আর কুমড়ের বড়া, না না বেগুন দিয়ে দিলে ভালো ছিল। ঠিক আছে, আমার ছেলেকে দায় দেবে নুন কম দাও আর এই কম দাও, যা দাও সব খেয়ে নেবে। যেটা খাবো না ওটা খাবো না, কোনো অসুবিধা নেই। আচ্ছা পাপড় দেবো বাবা, তুলে নাও, আমাদের তুলে নাও। তুমি আর বাবা খাবে। জ্যান্ত মাছের মাথা, এই যে ঘাটি কচু। শুধু ঝোলটা খেয়ে দিয়ে কেমন লাগছে, একদম টেলটেলে ঝোল।
ঝোলটা নিই। ঝোলটা যে খুব পাতলা, আমার তো খুব ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই, আমার ছেলেও খায়। পাঁপড় নিয়ে নিয়ে বাবু, ভালো হয়েছে। কচুগুলো একদম গলে গলে ফেনা ফেনা হয়ে গেছে একেবারে। আমার ছেলে মাথা খাচ্ছে, মাছের মাথা। জ্যান্ত মাছ একটা আলাদাই টেস্ট, খুব ভালো। খাওয়া দাওয়া তো বেশ ভালোভাবেই হচ্ছে, রান্না বান্না করলাম, সবকিছু তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার অন্য কোনো ব্লগের সাথে আপনাদের